নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা যেখান থেকে শুরু করলাম, আগের দিন যেখানে শেষ করেছিলাম, সবাই মিলে মজা করতে করতে দাদাকে নিয়ে যাচ্ছি বাঁধে। কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো করতে। ভালো করে ঢালবি বেশি ঢালো না, বেশি ঢালো না। তুলো এক দুটো ছবি তুলো। না তো হয়ে যায়। আসার সময় বড়মশাই পুরো রাস্তাটা দাদাকে কোলে করে নিয়ে আসলো। এখন সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য। দাদাও রেডি হয়ে গেছে। তারপর এখানে একটু ফটোশ্যুট হয়ে গেল। বরের গাড়িও চলে এসেছে। আমরা সবাই এখানে রেডি হয়ে ওয়েট করছিলাম। তারপর এখানে দাদার কিছু ফটোশ্যুট হলো। এখানে যা কিছু নিয়ম আছে, মাসি হাতে ধরে দাদাকে গাড়িতে বসিয়ে দেবে। আমরা না বাসে করে এক বাস বরযাত্রী গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে বরের গাড়িতে হই হই করে যাচ্ছি দাদার বিয়ে দিতে। আমরা পৌঁছে গেছি কনে বাড়িতে। এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাজি পোড়ানো হলো। বাজি পোড়ানোর আওয়াজটা দিতে পারছি না, কারণ এখানে গান বাজছিল। গান দিলে তো কপিরাইট চলে আসবে। আমরা পৌঁছেছি 11:30 নাগাদ। তারপর আমরা টিফিন সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি। মোবাইলটা আমার সঙ্গে ছিল না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপর চলে এসেছি যেখানে বিয়ে হচ্ছে সেখানে।
একটা নিয়ম, 27 কাঠি যত বিবাহিত ছেলে আছে তারা হাতের মধ্যে কুচিতে আগুন ধরিয়ে নিয়ে বরকে মাঝে রেখে গোল গোল করে ঘুরবে। কনের বাবা কনেকে জলের ধারা দিয়ে নিয়ে আসবে, সবার সঙ্গে ঘুরবে, সঙ্গে কনেকে পিড়ি করে নিয়ে আসবে। ও জামাইবাবুরা পিড়ি করে নিয়ে আসেনি, হাঁটিয়ে নিয়ে এসেছে। বরকে এইভাবে পাল্লা ঢাকা দিয়ে 27 কাঠি ঘোরা হয়, তারপর শুভ দৃষ্টি হয়। তারপর পাল্লা ঢাকা দিয়ে দুজনকে দেখবে, শুভ দৃষ্টি হবে। তারপর চন্দনের টিপ পরাবে দুজনকে। বদল হয়ে যাবার পর কনে ঘরের মধ্যে চলে যাবে। তারপর এখানে ওনাদের যত জামাই আছে সবাইকে জামাই বরণ করে জামা প্যান্টের ছিট বা জামার ছিট দেবে। এখন নতুন জামাইকে বরণ করছে ধুতি গামছা সব কিছু দিয়ে, সঙ্গে সোনার আংটি। তারপর দাদা আর বৌদি দুজনে মিলে বসলো বিয়ের জন্য। মাঝখানটাতে আগে ভালো করে ছেড়ে দাও, তুমি হাত ছেড়ে দাও, তুমি হাত ছেড়ে দাও। দাদা এদিক তাকা রে, বৌদি এদিক তাকা। সিঁদুরদান হবার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরেও আমাদের অনেক নিয়ম ছিল, আমি ওখানে ছিলাম না বলে দেখাতে পারিনি। পরের দিন সকালবেলা নতুন বউ এলো বাড়িতে। তারপর মাসি এখানে নতুন বউকে বরণ করে নিচ্ছে। নদরা মিলে এখানে নতুন বৌদিকে পেতলের মধ্যে পাথর বালু দিয়ে ভারী করে পিতলটাকে বৌদির কোমরে চাপিয়ে দেয়। তারপর আর নামায় না যতক্ষণ না পয়সা দেয়। আমরা বলেছিলাম নামাবো না, কিন্তু বৌদির কষ্ট হবে বলে আমরা নামিয়ে দিয়েছিলাম। হলুদ তেলের সময় যে হলুদ পান পাতা গিলা বীজ দিয়ে কলাইগুলো মাখানো হয়েছিল, ওই কলাইগুলো আইভাড়ের মধ্যে দেওয়া হয়েছে। তার ঢাকনটা খুলছে আর বৌদি কলাইগুলো একটু করে টাচ করবে আর ঢাকনটা লাগাবে। নতুন বউ ঘরে মা লক্ষ্মী নিয়ে ঘরে ঢুকবে, মাথার মধ্যে এক পায়ে ধান দেবে, তার মধ্যে দাদার হাতে একটা পেতলের জাতি থাকে, সুপুরি কাটা জাতি, সেই জাতিটাই করে একটু একটু করে ধান ফেলবে ওই নিচে থালাটার উপরে, আর বৌদি বাপায় করে থালাটা ঠেলবে। ওখানে তুলে না কেউ, পায়ে করে তুলবে। থালা কেউ তুলে দিবানি, পায়ে করে তুলবে থালা। তুই ওইটা ধরে দাঁড়াবি, তারপর আমি এখানে দরজা আটকে দাঁড়িয়ে আছি, পয়সা না দিলে দরজা ছাড়বো না।
দাদা বলেছে পরে দেবে, ওই জন্য দরজা ছেড়ে দিয়েছি। আর তুমি যে বৌদিকে তোমার দোষ। ফেল বেশি করে ফেল বৌদি যেটা না করাবো বৌদিকে পায়ে করে দাদা প্রথমে ভর্তি ভর্তি ধান মেপেছে পায়টা উল্টো করে, তারপর এখন বৌদি একটু একটু করে ধান মাপছে। এই মরায় তুলা এদিকে চুরি হয়ে গেছে। যা দেখো কি বটে জানি ওই পাশ মারলে আর ওই যে ইয়াগুলো একবার মুড় করা হয়েছে ওইলে এটা হচ্ছে কুমির ঘর, সমস্ত নিয়ম হয়ে গেছে। এরপর দাদা বৌদির জল মিষ্টি খাওয়াবে, তারপর ওরা উঠে গিয়ে বড়দের প্রণাম করে আশীর্বাদ নেবে। এটা আমার মাসিদের পাকা বাড়ি, এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর দাদা বৌদি রেডি হয়ে চলে এসেছে রিসেপশনের জন্য। বৌদিকে দেখতে খুব সুন্দর লাগছে রিসেপশন লোকে। এরপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এটা ছিল মেনু কার্ড। মেনু কার্ডটা আমার ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। তো আজকের মেনুতে কি কি ছিল আপনারা দেখে নেবেন। আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ বোনের বাড়ি থেকে তো সবাই আসবে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের এখানে প্যাকেজিং সিস্টেম করেছিল। হলো খাওয়া দাওয়া, প্রথমে লেবু, নুন, তারপর স্যালাড, সস, আলু ভাজা, ফ্রাইড রাইস, মটর পনিরের সবজি। মেনুতে আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমি যেগুলো খেতে পছন্দ করি আমি সেগুলোই নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি এখানে ডান্স করতে। ডিজে করা হয়েছিল, শুধু স্টেজটা হয়নি, আমরা সবাই মিলে ডান্স করছিলাম। সঙ্গে নতুন বৌদি, দাদাও এসেছিল। দাদা বৌদি সবাই মিলে খুব করে ডান্স করেছি। আমরা ডান্স করছি, আর ওই সাইডে আমার দুই বোনঝি আমার বড় মামু আর ছোট মামুকে ধরে নিয়ে এসেছে ডান্স করার জন্য। ওরাও খুব এনজয় করেছে দাদুদের সঙ্গে। এখানে বিয়ে বাড়ির কিছু ফটো আর আমার পরিবারের কিছু মানুষদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব আজকে। এখানে আছে আমার মেসো, মাসি, নতুন বৌদি, আমার দিদা, আমি আর আমার বাবা।
কপিরাইটের জন্য গানগুলো দিতে পারছি না। সবাই মিলে খুব করে এনজয় করেছে। এই ছিল আমাদের বিয়ে বাড়ির প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে দেখাতে পারিনি। কখনো হয়তো আমার কাছে মোবাইল ছিল না, আমি হয়তো সেই জায়গায় উপস্থিত ছিলাম না। বলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।